কথা বলেছিলেন মৃত স্ত্রীর সঙ্গে। জনৈক সন্ন্যাসীর সঙ্গে অপু দুর্গার স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শুরু করেন প্রেত চর্চা। যে স্কুলে মাস্টারি করতেন সেখানে দল পাকিয়ে প্ল্যানচেট করার অপরাধে চাকরিও যায় তাঁর। প্রথম পক্ষের স্ত্রী গৌরী আর বোন মনির পর পর চলে যাওয়াকে মানতে পারেননি সহজে বিভূতিভূষণ। ভেঙে পড়েছিলেন ভীষণ। মৃত্যুশোক কাটানোর জন্য চাই সঙ্গ। আর এই টানেই কলকাতায় আসার পরেই জড়িয়ে পড়েন বিভূতিভূষণ পরলোক চর্চায়। যোগ দেন কলকাতা থিওসফিক্যাল সোসাইটিতে। চলতে থাকে অশরীরীর সঙ্গে বার্তালাপ। দ্বিতীয় স্ত্রী কল্যাণীর বাবা ষোড়শীকান্ত ছিলেন তান্ত্রিক। তাকে পেয়ে বিভূতিভূষণের যেন সাপে বর হল। বিখ্যাত ভৌতিক সিরিজ তারানাথ তান্ত্রিকও বিভূতিভূষণ তার শ্বশুরমশাইয়ের জীবন অবলম্বনে লিখেছিলেন। বিভূতিভূষণের সাহিত্য চর্চাতেও ধীরে ধীরে প্রকট হতে থাকে তার পরকাল নিয়ে চিন্তাভাবনা। তার লেখা দেবযান পড়লে বোঝা যায় বিভূতিভূষণ সেই সময় কতটা মগ্ন হয়ে পড়েছিলেন পরলোক চর্চায়। শোনা যায় সব সাধনার মতো কঠিন সিদ্ধিও শুরু করেছিলেন বিভূতিভূষণ। শেষ বয়সে ঘুরতে গিয়েছিলেন জঙ্গলে। একদিন বনে ঘুরতে ঘুরতে পথভ্রষ্ট হন বিভূতিভূষণ। হঠাৎই দেখতে পান শববাহী খাট অদূরেই। সাদা কাপড় দিয়ে মোড়া শবের কাছে গিয়ে চাদর সরাতেই আঁতকে উঠলেন বিভূতিভূষণ। স্বয়ং তাঁর মৃতদেহই শোয়ানো। এরপর আর বেশি দিন বাঁচেননি তিনি। যেই পরলোক নিয়ে তার এতটা আকুতি ছিল সেখানেই পাড়ি দেন বিভূতিভূষণ, সব বাইকে ছেড়ে।